হ্যালো বন্ধুরা, আজকে আমি চুল কাটতে এসে কিছু সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে গেল। তবে চলো প্রথম থেকে বলা যাক। দেখতেই পাচ্ছ আমার এই ঝাটের মতন চুলগুলো কাটা বাপের 500 বছর পুরনো বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি। বেরোনোর আগে দেখি ইস এত কি ধুলো, চলো একটু মুছে নিয়ে যাক। মুছার জন্য একটা দোকান থেকে 250 টাকা দিয়ে একটা কাপড় কিনে নিয়ে চলে আসি। না বন্ধুরা, এটা আমার বাড়িতেই ছিল। তারপর কাপড়টা নিয়ে গাড়িটাকে ঝটপট করে মুছে নিই। মুছে নিয়ে দেখছি যে 500 বছর পুরানো গাড়িটা এখন বাচ্চা বাচ্চা লাগছে। চলো এই বাচ্চা গাড়িটাকে নিয়ে বেরিয়ে যাওয়া যাক। তারপর সোজা চলে আসি আমরা সেলুন দোকানে। এসে দেখি এখানে তো জাম জড়িয়ে বসে আছে 4 জন আর আমাকে নিয়ে 5 জন। তারপর চুলটাকে দেখে আমি একটু হাত বুলিয়ে দিই, কেননা চুলটাকে কেটে দেবো, কারণ আমার এই ঝাটের মতন চুলগুলো আমাকে খুবই সুন্দর লাগতো। আফসোস আজকে কেটে দিতে হচ্ছে। ফাইনালি অনেকক্ষণ বসার পর আমারও লাইন চলে আসে। এবার রেশন ধরতে বাকি, না না রেশন নয়, চুল কাটতে বাকি। হায় হায়, এ কি, আমার তো মাথার চুলগুলো গন্ডারের মতো খাড়া খাড়া করে দিয়েছে। তারপরে হঠাৎ আমাকে ফোন করে মুকেশ আম্বানি বলে, তোমার 1 কোটি টাকার ডিলটা কি ফাইনাল হয়েছে? আমি বলি না, আমি এই দুটো ছাগলকে বিক্রি করে তারপরে দেবো। বলে আচ্ছা ঠিক আছে। তারপর আমি ফোনটা রেখে দিই। আমি একটু মিটিং এ ব্যস্ত ছিলাম বলে সেই জন্য আমার দাদা আমার চুলটা কাটতে পারেনি। ফাইনালি আমার চুলটা কাটতে শুরু করেছে। কাটার পর ফাইনালি কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।